ওয়েলকাম টু হাফিজ অনলাইন কোচিং। আজ আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাফিজুর রহমান। আজ তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে যে টপিকটি নিয়ে ক্লাস করব সেটা হলো ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ট্রান্সফরমেশন অফ ডিগ্রি ডিগ্রি এখন এই ডিগ্রিটা কি? ডিগ্রিটা হচ্ছে, এর সংজ্ঞাটা হচ্ছে এরকম। ডিগ্রির সংজ্ঞা হবে যখন যখন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ও পরিমাণ অ্যাডজেক্টিভের তুলনা করতে বোঝায়। তাকে ডিগ্রি বলে। তাহলে এক কথায় বলা যায়, যখন কোনো ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ এই পাঁচটি এর তুলনা করা হয় তখন তাকেই ডিগ্রি বলে। ডিগ্রি তিন প্রকার। ডিগ্রি তিন প্রকার। এক, পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি এর সংজ্ঞাটা হবে কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে যদি তুলনা করা না যায় তখন তা অ্যাডজেক্টিভের আমি সংক্ষিপ্ত করে এডিজে দিলাম, তখন তা অ্যাডজেক্টিভ এর পজিটিভ ডিগ্রি হয়। এখানে এক্সাম্পল হিসেবে দেয়া যেতে পারে, রাজীব ইজ টল। 2 নম্বর, কম্পারেটিভ ডিগ্রি। যখন কোনো ব্যক্তি বা বস্তুর দুইয়ের মধ্যে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ডিগ্রি হয়। এটার এক্সাম্পল দেওয়া যেতে পারে, রাজীব ইজ টলার
দেন আই, রাজীব আমার চেয়ে বড়। এখানে রাজীব এবং আমার মাঝে তুলনা হয়েছে, দুইজনের মাঝে। 3, সুপারলেটিভ ডিগ্রি। যখন 2 এর অধিক ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা করা হয় তখন অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি হয়। সুপারলেটিভ ডিগ্রি হয়। এইটার উদাহরণ এরকম দেওয়া যেতে পারে, যেমন রাজীব ইজ দি টলেস্ট বয় ইন দি ভিলেজ। রাজীব হচ্ছে আমাদের গ্রামের সবচেয়ে লম্বা। এটা অনেকের মধ্যে তুলনা করা হয়েছে। তাহলে আমরা ডিগ্রি যে ধরন আছে 3টা প্রকার, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ, এই সম্পর্কে একটু ধারণা পেলাম। এখন আমরা যাব কিভাবে ডিগ্রি একটা থেকে আরেকটা রূপান্তরিত করা যায়, পরিবর্তন করা যায়। সেই সাথে বলছি, এখনও যারা হাফিজ অনলাইন কোচিং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আবার রেডি থাকো। ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। দেখো, একটা শব্দকে, একটা ওয়ার্ডকে কিভাবে পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করা যায়। এইখানে হলো পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। একটা ছোট শব্দের সাথে সাধারণত ইয়ার যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ করা যায়। যেমন কোল্ড, কম্পারেটিভ হবে কোল্ডার, আর সুপারলেটিভে হবে কোল্ডেস্ট। যেমন আরও হতে পারে বিগ, কম্পারেটিভে বিগার এবং সুপারলেটিভে বিগেস্ট। এরকম আরও হতে পারে ব্রাইট, ব্রাইটার, ব্রাইটেস্ট, হট, হটার, হটেস্ট। এরকম অনেক শব্দই হতে পারে। তারপরে হলো যে শব্দগুলো দেখবা যে তোমরা অনেক বড় বড় শব্দ আছে, যেমন যেগুলো উচ্চারণ করতে গেলে অনেক সময় লাগে এবং কয়েকটা সিলেবল থাকে, যেমন বিউটিফুল। যেমন বিউটিফুল, এই শব্দটার মধ্যে দেখা যাচ্ছে যে 3টা সিলেবল। অতএব একের অধিক যে শব্দের সিলেবল থাকবে, সেই সমস্ত শব্দে আমরা যদি সেই সমস্ত শব্দকে কম্পারেটিভ করতে যাই, তাহলে তার আগে মোর যোগ করে কম্পারেটিভ করব এবং মোর যোগ করে সুপারলেটিভ করব। যেমন মোর বিউটিফুল, মোর বিউটিফুল এবং মোস্ট বিউটিফুল। আরেকটা দেই, প্রিসিয়াস, মোর প্রিসিয়াস এবং সুপারলেটিভ হবে মোস্ট প্রিসিয়াস।
মোস্ট প্রিসিয়াস। তাহলে আমরা দেখলাম যে একটা কম্পারেটিভ ওয়ার্ডকে একটা পজিটিভ ওয়ার্ডকে কীভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে রূপান্তরিত করা যায়, চেঞ্জ করা যায়। আর একটা একটু ব্যতিক্রম কয়েকটা নিয়ম আছে, যেমন গুড, বেটার, বেস্ট, ব্যাড, ওর্স, ওর্স্ট, ম্যানি, মোর, মোস্ট। এই যে কয়েকটা ব্যতিক্রম নিয়ম, তাছাড়া প্রায় ইয়ার এবং ইএসটি যোগ করে সবগুলোকেই পজিটিভ থেকে কম্পারেটিভ এবং কম্পারেটিভ থেকে সুপারলেটিভে ট্রান্সফরমেশন করা যায়, চেঞ্জ করা যায়। এখন আমরা দেখবো একটা সেন্টেন্স, একটা পজিটিভ সেন্টেন্সকে কিভাবে কম্পারেটিভ এবং সুপারলেটিভে রূপান্তরিত করা যায়, একটা থেকে কিভাবে আরেকটা করা যায়। তার আগে আবারও বলছি, হাফিজ অনলাইন কোচিংটি যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকো। এখন দেখো, তোমাদের একটা ছক আঁকাতে বলছি, এই ছকটা আমি কিভাবে আঁকাই তোমরা একটু খেয়াল করবে। মাঝের ঘরটা একটু বড় নেবে, আর ডান পাশের ঘরটা ছোট হলে সমস্যা নেই, এখানে ছোট একটা শব্দ বসবে, ওয়ার্ড বসবে। যেমন এইখানে দেখো পজিটিভ, এইখানে হলো কম্পারেটিভ, এইটা হলো সুপারলেটিভ। দেখো পজিটিভ হবে নো আদার, এইখানে হবে দেন এনি আদার, এইখানে হবে ভেরি দেন নো আদার দেন এনি আদার, এইখানে হবে দি, আর এইটা হবে ভেরি ফিউ, এইখানে হবে দেন মোস্ট আদার, এইখানে ওয়ান অফ দি। তোমাদের আগে বলছি, এই ডিগ্রিটার আমরা একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে যাওয়ার আগে তোমরা এই শখটি মুখস্থ করে নিবে। শখটি মুখস্থ করে এইভাবে, নো আদার দেন এনি আদার দি, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ওয়ান অফ দি। নো আদার দেন এনি আদার দি, ভেরি ফিউ দেন মোস্ট আদার, ওয়ান অফ দি। তোমরা এইভাবে লাইন পাশাপাশি লাইন মুখস্থ করে নেবে, যাতে তোমাদের পরবর্তীতে এই সেন্টেন্সটা রূপান্তর করার সময় কোনটা কোন জায়গা লাগবে সেটা তোমরা বুঝতে পারবে। এটা একটু পরে দেখবে। এখন দেখো পজিটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রির নিয়মটা, পজিটিভ ডিগ্রির নিয়ম হবে নো আদার অথবা ভেরি ফিউ প্লাস ডিগ্রির শেষের অংশ, অথবা আমরা অবজেক্ট দিয়েও সূত্রটা মুখস্থ করতে পারি। নো আদার অথবা ভেরি ফিউ প্লাস অবজেক্ট প্লাস ভার প্লাস
অ্যাজ অথবা সো প্লাস পিডি। পিডি বলতে পজিটিভ ডিগ্রি, যে ওয়ার্ডটা হবে সেইটার কম্পিটিটিভে থাক আর সুপারলেটিভে থাক সেটার পজিটিভ ফর্ম হয়ে যাবে। প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট। এইটার আমরা একটা উদাহরণ দেই। পজিটিভ ডিগ্রির একটা উদাহরণ হবে, উদাহরণটি দেওয়া যেতে পারে no other girl in the school is as beautiful as চারুলতা। দেখো তোমরা এইটা যদি মিলাইতে যাও তাহলে দেখবে যে এই সেন্টেন্সটা আমার সূত্রের মতো সেন্টেন্সটা পড়ে গেছে। প্রথমে হচ্ছে নো আদার অথবা ভেরি ফিউ, নো আদার বসছে, তারপরে যে গার্ল ইন দি স্কুল এটা মনে করো অবজেক্ট, তারপরে হচ্ছে ইজটা ভার্ব, তারপরে অ্যাজ অথবা সোর শুধু অ্যাজ দিয়েছি, এবং তারপরে দেখো শুধু বিউটিফুল এটার পজিটিভ ডিগ্রি, তারপরে অ্যাজ, তারপরে দেখো সাবজেক্ট। এখন আমরা করব কম্পারেটিভ। কম্পারেটিভ ডিগ্রির নিয়মটা হবে সাবজেক্ট প্লাস ভার প্লাস সিডি, মানে যে ডিগ্রিটা থাকবে, যে অর্থটা থাকবে সেটাকে আমাদের কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। সিডি অর্থ কম্পারেটিভ ডিগ্রি। সিডি প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস অবজেক্ট। এখন দেখো আমরা এই সেন্টেন্সটাকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করি। প্রথমে সাবজেক্ট হবে, দেখো এই বাক্যের সাবজেক্ট সবার শেষে, আমরা প্রথমে নিয়ে আসলাম চারুলতা, তারপরে নিয়ম অনুযায়ী কী হবে ভার্ব, এইখানে ভার্ব আছে ইজ, আমরা ইজ বসাইলাম, চারুলতা ইজ, তারপর যে ডিগ্রি আছে সেটার কম্পারেটিভ করব। বিউটিফুলকে আমরা কম্পারেটিভ করলে হয় মোর বিউটিফুল, মোর বিউটিফুল, তারপরে হবে দেন অ্যানি আদার অথবা মোর দেন মোস্ট আদার। এখন দেখো নো আদারে ঘরে ছিল যেহেতু দেন অ্যানি আদার, আমরা এখানে দেন অ্যানি আদার বসাবো, দেন অ্যানি আদার, তারপর হচ্ছে অবজেক্ট, মানে বাকি যেটুকু থাকবে সেটুকুই, গার্ল ইন দি ক্লাস, গার্ল ইন দি ক্লাস। তাহলে এখন দেখো এই বাক্যটা আমাদের হয়ে গেছে, চারুলতা ইজ মোর বিউটিফুল দ্যান এনি আদার গার্ল ইন দি ক্লাস। এই বাক্যটাকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ খুব সহজেই করতে পারছি। এখন দেখো সুপারলেটিভের নিয়মটা। সুপারলেটিভ, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আবারও বলছি, হাফিজ অনলাইন কোচিং থেকে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করো নাই, এখনই তোমরা করে নাও, আর পুরো ভিডিওটি আগে দেখবে তারপর কমেন্ট করবে। সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস দি অথবা ওয়ান অফ দি প্লাস এসডি, এসডি এর পুনরূপটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি প্লাস অবজেক্ট। এই যে এই সুপারলেটিভ ডিগ্রির নিয়মটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দি বা ওয়ান অফ দি প্লাস সুপারলেটিভ ডিগ্রি মানে এসডি প্লাস অবজেক্ট। এখন সুপারলেটিভ ডিগ্রি সমান হচ্ছে এই বাক্যটাকে যদি আমরা সুপারলেটিভ করি, আগের বাক্যটাকে কম্পারেটিভে যে বাক্যটা আছে অথবা পজিটিভ ডিগ্রিতে যে বাক্যটা আছে, সেই ক্ষেত্রে আমরা দেখব প্রথমে সাবজেক্ট লিখলাম, সাবজেক্ট হচ্ছে পজিটিভের ক্ষেত্রে ছিল সবার শেষে এবং কম্পারেটিভের ক্ষেত্রে ছিল আগেই।
তাহলে চারুলতা, তারপরে ভার্ব হচ্ছে ইজ, এখন দি বা ওয়ান অফ দি বসবে। এখন আমরা এইখান থেকে বুঝবো কিভাবে এখানে দি বা ওয়ান অফ দি বসলো। এখন এইখানে যদি আমরা একটু খেয়াল করি, দ্যান অ্যানিয়াদারের ঘরে ছিল হচ্ছে আমাদের দি, এইখানে দেখো দ্যান অ্যানিয়াদারের ঘরে হচ্ছে দি, আর এইখানে নো আদারের ঘরেও আছে দি, তার মানে এইখানে বসলো দি। দি, তারপরে এখন যেহেতু এই শব্দটা বিউটিফুল শব্দটা বড় শব্দ, এর সিলেবাল হচ্ছে মানে দুই এর অধিক, তিনের অধিক, তাহলে এই ক্ষেত্রে বড় শব্দ দেখে তার আগে মোস্ট যোগ করে সুপারলেটিভ করতে হলো। মোস্ট বিউটিফুল, তারপর হচ্ছে অবজেক্ট গার্ল ইন দি ক্লাস। তাহলে বোঝা যাচ্ছে যে একটা বাক্য, পজিটিভ বাক্য থেকে কিভাবে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ সহজেই করা যায়। এই নিয়মটাই হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভের নিয়ম। ডিগ্রি করার সময় যে দুইটা রুলস নিয়ে সবচেয়ে বেশি বিতর্কিত হয় এবং এক্সেপশনাল যে দুইটা রুলস আছে সেই দুইটা রুলস সম্পর্কে এখন ডিসকাস করা হবে। যেমন অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার নিয়ম। কম্পারেটিভ করার নিয়মটা হবে এরকম, শেষের সাবজেক্ট যে প্লাস ভার্ব প্লাস নট। এখন ভার্বের পরে নট যদি আগের বাক্যে নট থাকে তাহলে নট থাকে তাহলে দিবা না, আর যদি নট না থাকে তাহলে দিবা। প্লাস সিডি, যে পজিটিভ ডিগ্রিটা থাকবে, যে ওয়ার্ডটি থাকবে পজিটিভ ডিগ্রি, সেটাকে কম্পারেটিভ ডিগ্রিতে রূপান্তরিত করতে হবে। প্লাস দেন প্লাস প্রথম সাবজেক্ট। এটার একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হি ইজ অ্যাজ টল অ্যাজ হিজ ব্রাদার। এইটাকে আমরা দেখো কিভাবে কম্পারেটিভ করি। প্রথমে শেষের সাবজেক্ট চলে আসবে আগে, হিজ ব্রাদার, হিজ ব্রাদার, তারপরে বসবে ভার্ব। ভার্ব হচ্ছে ইজ, যেহেতু এই বাক্যে নট না আগের বাক্যে তাহলে নট দিব। হিজ ব্রাদার ইজ নট, তারপরে কম্পারেটিভ ডিগ্রি, এই যে পজিটিভ আছে টল, এটারও কম্পারেটিভ হবে টলার, নিয়ম অনুযায়ী দেন, তারপরে প্রথম সাবজেক্ট হচ্ছে হি। তাহলে দেখো একদম সহজেই বোঝা যাচ্ছে যে অ্যাজ এ যুক্ত বাক্য পজিটিভ ডিগ্রিকে কিভাবে কম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায়। দ্বিতীয় রুলস হচ্ছে এরকম, দেন যুক্ত কম্পারেটিভ বাক্যকে কম্পারেটিভ সেন্টেন্সকে পজিটিভ করার নিয়ম। এইটা রুলস হবে এরকম, দেন প্রথমে দেনের পরের অংশ বসবে, দেন এর পরের অংশ বসবে, পরের অংশ প্লাস ভার্ব প্লাস, যদি আগের বাক্যে এখানে নট আগের বাক্যে যদি থাকে তাহলে দিবা না, না থাকলে দিবা। ভার্ব প্লাস এস প্লাস পিডি প্লাস এস প্লাস প্রথম সাবজেক্ট। এই বাক্যটাকে আমরা আগের বাক্য থেকেই করতেছি। যেমন এইখানে হলো হি ইজ বেটার দেন আই। এটাকে দেখো কিভাবে পজিটিভ করি। যেহেতু দেনের পরের অংশ আগে বসবে, দেনের পরের অংশ আই, তারপর হচ্ছে ভার বসবে। এখানে ইজ আছে, ইজি বসার কথা ছিল কিন্তু আয়ের পরে তো ইজ বসে না, এম বসে, তাই এখানে এম দিতে হচ্ছে। আই
অ্যাম প্রধ্যানের পর অংশ দিলাম, তারপরে ভার্ব। এখন হচ্ছে যেহেতু আগের বাক্য নট নাই তাহলে নট দিতে হবে, নট। তারপরে হচ্ছে অ্যাজ বসবে, যে ডিগ্রিটা আছে সেটা পজিটিভ ফর্ম হবে, গুড। নিয়ম অনুযায়ী আবার অ্যাজ, তারপর প্রথম সাবজেক্ট হি। তাহলে দেখা গেল যে এই পুরো ক্লাসটি থেকে একদম ডিগ্রি ভালোভাবে বোঝা যাচ্ছে, এবং এই ডিগ্রিটা যদি এই পুরা ভিডিওটি যদি ভালো মতন দেখা যায় তাহলে যে কোনো শিক্ষার্থী ভিডিও এই ডিগ্রি শিখে যেতে পারে অতি সহজেই। সুতরাং তোমাদেরকে আবার আমি বলছি, এই হাফিজ অনলাইন কোচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত অপেক্ষা করার জন্য ধন্যবাদ সবাইকে।